জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি ভগবান? আজ এই বিষয়ক একটি ঘটনার কথা বলবো। ভক্ত ও ভগবান দুটি কথা পরস্পর সাপেক্ষ। ভগবান অর্থাৎ ভজমান, যিনি ভক্তের যাবতীয় অনুরাগ, ভক্তি ও ভালোবাসার কেন্দ্র। তাকে ব্যতীত যেমন ভক্ত শব্দের তাৎপর্য নেই, তেমনি ভজনা করার কেউ না থাকলে ভগবান তার স্বরৈশ্বর্য উন্মোচনের আধার পান না। আধ্যাত্ম সাধনার ইতিহাসে তাই ভক্ত ও ভগবান দুই সমান গুরুত্বপূর্ণ উপাদান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভগবত্তা উপলব্ধি করে তাকে সর্বসমক্ষে প্রকাশ করার দায়িত্ব সর্বপ্রথমে যারা বহন করে ধন্য হন, তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন ঠাকুরের আবাল্য পরিচিত কীর্তনের ঋষি কিশোরী মোহন দাস। একদিন গভীর অমাবস্যার রাতে কিশোরী মোহন একাকী নির্জন শ্মশানে সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছেন। দয়াল, কোথায় তুমি? একটি বার দেখা দাও, অভাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময় শুনতে পেলেন অনুকূলচন্দ্রের কণ্ঠে, ডাক্তার, ডাক্তার। এই ডাক জনহীন শ্মশানে ভূতপ্রেত ছাড়া আর কিছু নয়। এই ভেবে কিশোরী উচ্চ স্বরে রাম নাম উচ্চারণ করতে থাকেন। আবার শুনতে পেলেন, রাম নাম করছো কেন? আমি ভূত নই, আমি অনুকূল। এবার কিছুটা সাহস সঞ্চয় করে কিশোরী মোহন বললেন, তুমি যদি অনুকূল হও তবে এই অসময়ে এখানে এসেছো কেন? সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার জন্যই এখানে এসেছি, চলো বাড়ি চলো। ইতিমধ্যে অনুকূলচন্দ্র কিশোরী মোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন। ঠাকুর চলেছেন আগে আগে, কিশোরী মোহন তার পিছনে। কিশোরী মোহনের সন্দেহ তখনও যায়নি। তিনি শুনেছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না। তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন। অমনি ঠাকুর বলে উঠলেন, ডাক্তার, পা ঠিক মাটিতে পড়ছে, আমি ভূত নই, তুমি নির্ভয়ে চলো। কিশোরী মোহন অবাক বিস্ময়ে ভাবেন, তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক? কিশোরী মোহনের সন্দেহ তবুও যায় না। আরও পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা এলো, ও যদি এখন পদ্মায় ডুব দিয়ে আসে তবে আমার মনে কোনো সংশয় থাকবে না। যেমনি ভাবা অমনি ঠাকুর বলে উঠলেন, ডাক্তার দাঁড়াও, জুতোয় ময়লা লেগেছে মনে হচ্ছে, পদ্মায় গিয়ে ডুব দিয়ে আসি। গভীর রাতে মাঘ মাসের শীতে ঠাকুর গায়ে জামা কাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয়েই বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। কিছুটা এগোনোর পরই কিশোরী মোহনের সন্দিগ্ধ মন ভাবতে লাগলো, এমনও তো হতে পারে যে সত্যিই ওর পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলো। যদি আর একবার স্নান করে আসে তবেই পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়। এরপর ঠাকুরের বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে ঠাকুর বললেন, ডাক্তার, দেহের ময়লা ধুলেই যায়, মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না, তাহলে আর একবার স্নান করে আসি, কি বলো? এই বলে আর একবার স্নান করে এলেন। বিস্ময়ে অভিভূত কিশোরী মোহনের ইচ্ছা হলো তার চরণে লুটিয়ে পড়তে, কিন্তু পরক্ষণেই অহং বোধ মাথা চাড়া দিয়ে উঠল। ভাবলেন, অনুকূল যদি কাল কারোর কাছে বলে দেয় যে কিশোরী ভগবান বলে পা ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু আবেগে ভেসে যায় অহং।
অন্তর্যামী অনুকূলচন্দ্রের চরণে লুটিয়ে পড়েন কিশোরীমোহন। অনুকূলচন্দ্র হাসতে হাসতে বলেন, এই যে ডাক্তার, ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব। কিশোরী বুঝলেন অনুকূল প্রকৃতই অন্তর্যামী। তখনকার মতো দ্বিধাহীন হয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করেন, ঠাকুর, তুমি শ্মশানে এলে কি করে? শ্রী ঠাকুর বললেন, দেখো, সেতার বা এসরাজে অনেক তার থাকে, তার একটাতে ঝংকার দিলে অন্যগুলিতেও ঝংকার ওঠে। তেমনই ভাই, তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কি কাজ ভাই? যা পাবার তো পেয়েছো। মনে রেখো, ধ্যান করবে মনে বনে আর কোণে। এত পরীক্ষার পরও কিশোরীমোহন নিশ্চিন্ত হতে পারছেন না। বিভিন্ন ঘটনা প্রবাহে মাঝে মাঝে তার মনে হচ্ছে অনুকূলচন্দ্র সত্যিই সর্বজ্ঞ সদ্গুরু, কিন্তু পরমুহূর্তেই আবার বিরুদ্ধ চিন্তার স্রোতে দিশাহারা হয়ে পড়েন। ভাবেন, না আছে অনুকূলচন্দ্রের সাধন ভজন, না আছে কঠোর শাস্ত্র জ্ঞান। দ্বিধাগ্রস্ত মনে আবার আসে পরীক্ষা করার চিন্তা। একদিন একজোড়া খেজুরের সন্দেশ কিনে এনে পটের পিছনে রেখে ভাবেন, অনুকূল যদি কীর্তনের পর সন্দেশ দুটি চেয়ে খায়, তবেই বোঝা যাবে সে প্রকৃতই অন্তর্যামী। তখন রোজই কীর্তন হয় কিশোরীর বাড়িতে। অনুকূল ঠাকুরও অংশ নেন তাতে এবং কীর্তনের পর জল খেয়ে বাড়ি চলে যান। সেদিন কীর্তনের পর জল না খেয়েই বাড়ি চলে যাচ্ছিলেন। অন্তর্যামিত্বের সাড়া না পেয়ে কিশোরীর মন আবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। অকস্মাৎ মধ্যরাত্রে শ্রী ঠাকুর কিশোরীর বাড়িতে এসে উপস্থিত হয়ে বলেন, রোজ রোজ শুধু জল খেয়ে যায়, আজ কিন্তু জোড়া সন্দেশ চাই। তখন অত লোকের সামনে চাইতে পারিনি। কিশোরী সহজভাবে বলেন, এত রাত্রে এখন সন্দেশ কোথায় পাবো? ঠাকুর উত্তরে বললেন, আজ যে বাজার থেকে সন্দেশ এনে পটের পিছনে লুকিয়ে রেখেছ। এই বলে নিজেই পটের পিছন থেকে সন্দেশ বের করে সন্দেশসহ জল খেয়ে বাড়ি চলে যান। কিশোরীমোহন বিস্ময়াবিষ্ট হয়ে ভাবেন, কত পরীক্ষা করলাম, প্রমাণও পেলাম, তবু মনের অবিশ্বাস যায় না। আত্মধিক্কারে মন তার ভারাক্রান্ত হয়ে ওঠে। সত্যিই শ্রী ঠাকুরকে পেতে হলে চাই তার প্রতি অগাধ বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। নিজের 16 আনাই তাকে দিয়ে দিতে হবে, তবেই আমরা পাব আমাদের পরম দয়ালকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।